নমস্কার, আমি পৌলমী। আপনারা দেখছেন পৌস কর্নার। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে হচ্ছে সানডে। টানা অনেক দিন বৃষ্টির পরে সান একটু বেরিয়েছেন আজকে আমাদের সাথে দেখা করার জন্য। তাই আমি দেরি না করে ঝটপট করে ছাদে চলে গেলাম ঘুম থেকে উঠেই, ডিরেক্ট সানের কাছে যাব বলে। বাই দ্য ওয়ে, আমার নামের মিনিংও কিন্তু সান রে। যাই হোক, ছাদে এসেছি আর খুব সুন্দর ফুল হয়েছে বোগানভিলিয়াগুলোতে। আগের শীতে বসানো বোগানভিলিয়াগুলো, কালারগুলো খুব পছন্দ। এই কালারটা আমার ভীষণ ভীষণ পছন্দ। হঠাৎ করে মানে কালার তো দেখে আনা হয় না, তো বলেছিল পিঙ্ক পিঙ্কই হবে। তো একটা রানী হয়েছে, একটা এইটা হয়েছে, আরও একটা বোধহয় পিঙ্ক ছিল। তাই অনেক দিন বাদে আমি ছাদে এসেছি। সত্যি বলতে গাছগুলো দেখতে ভালো লাগে, পরিচর্যা তো আমি কিছুই নিতে পারি না। আর সত্যি বলতে এই গাছগুলোকে দেখে মানে উপরে এসে আমার এত মন ভালো হয়ে যায়। আমি যখনই ছাদে আসি একটু করে ভিডিও করে নিই গাছগুলোর। আমার ভীষণ ভালো লাগে গাছ দেখতে এবং দেখাতে। সেটা যেরকমই হোক, বিশেষ পরিচর্যা করা নেই আমাদের, আমি জানি, কিন্তু তাও আমার ভালো লাগে দেখাতে। আমি অনেকের ভিডিওতে দেখি খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে পরিচর্যা করে টিপ টপ রাখা আছে। আমি জানি না আমার সৌভাগ্য কোনোদিনও সেরকম হবে কিনা সুন্দর করে রাখার, বাট আমি চেষ্টা করব। এটা আমার নেক্সট ইয়ার রেজলিউশন যে আমি সুন্দর করে গাছের পরিচর্যা করব। এবছর হচ্ছে না, যাই হোক। যদিও না হওয়ার কারণ আছে, অ্যালার্জি আছে গাছ থেকে। কোন গাছ থেকে হয় জানি না, বাট হয়। যাই হোক, কথা বলতে বলতে চানটাও সেরে ফেলেছি। বেরোবো হচ্ছে একটা জায়গায় যাব। কোথায় যাব গিয়ে দেখাবো। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। কালকের বাঁচা হুয়া সয়াবিন দিয়ে ওটসের বিরিয়ানি টাইপের করেছিলাম, আর স্যালাড দিয়ে ব্রেকফাস্টটা করলাম। আর তারপরে অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি, আর তোমাদের সাথে আমার আউটফিট চেকটাও সেরে ফেললাম, দিয়ে বেরিয়ে গেলাম। এবার একটা তোমাদের মজার কথা শেয়ার করি। আমার বাড়ি থেকে হাওড়া ময়দান যাওয়ার দুখানা রাস্তা আছে। একটা বাসে করে ডিরেক্ট যাওয়া যায়, এবার বাস থাকে হচ্ছে একটু সময় ওয়েট করতে হয় ওখানে, মানে বাস স্ট্যান্ডে। এটা যেমন একটা প্রবলেম। আর একটা হচ্ছে রেল লাইন টপকে যেতে হয়, সেখানে মাঝে মাঝে শালিমারের ট্রেন বা মালগাড়ি যায়, সেটার জন্য ম্যাক্সিমাম টাইম বন্ধ। তো এই সেকেন্ড প্রবলেমের জন্য আমি এর আগে 3বার ফেসেছি রাস্তাতে। টাইমে তো পৌঁছাতেই পারিনি, টাইমের আধ ঘন্টা পরে গিয়ে। তো এইবারে সেই রাস্তাটা আমি বন্ধ করতে চেয়েছিলাম, বাট আমি বাস পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পরে যখন দেখলাম বাস নেই, আমাকে সেই টোটো করেই যেতে হলো। এবং আজকে আমার ভাগ্যটা সহায় ছিল, দ্যাটস ওয়াই আমি একদম টোটো করেই পৌঁছে গেছি, এবং সেটা পারফেক্ট টাইমে, মানে টাইমের আগে গিয়ে পৌঁছেছি। এটাই আমার বলার ছিল যে আমি যেটা ভাববো বা আমি যেভাবে ভাববো সেভাবে হয়তো হবে না। আমার জন্য আরও অন্য একজন আছে যে সব কিছু প্ল্যান করে রেখেছে। সে যে ওয়েতে প্ল্যানটা করেছে, আমাকে সেই অনুযায়ী চলতে হবে। এটা আমার লার্নিং, এটা থেকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কথা বলতে বলতে দেখেই নিয়েছো আমি কোথায় এসেছি, প্ল্যাটিনা মলে। আমি ফার্স্ট টাইম এলাম, 1 বছরের বেশি হয়ে গেছে এটা ওপেন হয়েছে। আর উঠতে উঠতে এটা আমি দেখতে পেলাম 3rd ফ্লোর থেকে ভিউ ছিল এটা। এটা যদিও কাচের ভিতর থেকে, জানলার ভিতর থেকে তুলেছিলাম ভিডিওটা। টাইমের অনেক আগেই চলে এসেছি, যেটা বললাম 11:30 থেকে মুভি ছিল। অ্যাকচুয়ালি মুভি দেখতে এসেছি, যেটা বলাই হয়নি। এই যে SBF সিনেমাসে মুভি দেখতে এসেছি হাওড়াতে। ফার্স্ট টাইম আমি দেখছি হলটাতে মুভি। তো অনেক আগে চলে এসেছি, সেই জন্য একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি আছে না আছে। একদমই নিউ, কিছুই ম্যাক্সিমাম নেই বলতে গেলে। দিল্লি খাস ছিল, বারবিকিউ নেশন ছিল, আর 3-4টে ফুড কোর্টে খাবারের স্টল ছিল, মানে দোকান ছিল। তারপরে আমি আবার একটা সিঁড়িতে গিয়ে পৌঁছালাম যেখানে কাঁচটা খোলা ছিল, সেই জন্য আমি আবার একটুখানি ভিডিও করেছি। আর এখানে দূরে দেখা যাচ্ছে 42, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা, আসল যে কাজটার জন্য এসেছি সেটা হচ্ছে রঘু ডাকাত দেখতে। পুজোর আগে থেকেই হচ্ছে, বাট আমার দেখা হয়নি, টাইম হয়নি। তো এই সানডেতে একটু সময় পেলাম, চলে এলাম রঘু ডাকাত দেখতে। আমি দেবের ছোট থেকে বিশাল ফ্যান। তো মাঝখানে একটুখানি সেটাতে ভাঁটা পড়েছিল, বাট আমি আবার ফ্যান হয়ে গেছি। আমি জানি এটা একদম পারফেক্ট মুভি নয়, অনেক জায়গাতে আমার নিজেরও হাসি পেয়েছে দেখে, কিন্তু এই জিনিসটা করার জন্য যে অকাতটা লাগে সেটা দেবের আছে, যেটার জন্য অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে। যাই হোক, এখানে একা একা বসে ওয়েট করছি কখন হল খুলবে। আর হল খুলতেই আমি ঢুকে পড়েছি। একই সঠিকভাবে চলাফেরা করতে পারি না, আলোতে ধূপ করে পড়ে যাই, তার উপরে অন্ধকারের মধ্যে ভিডিও করতে করতে উপরে উঠছে, মানে আমারও অকাত হয়ে যাচ্ছে। যাই হোক, স্টার্ট হবে মুভি, তার আগে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি অন্ধকারের মধ্যে হলটা কেমন। সিটগুলো আমার দারুণ লেগেছে, এরবারে মাঝে মাঝে বেশ ভালো লেগেছে এই হলটা। আমি যাই হোক, এবারে মুভি স্টার্ট হয়ে গেছে।
মুভি দেখার পরে ফুড কোর্টটা একটুখানি দেখতে চলে গেলাম কী কী আছে না আছে। পিৎজা হাট ছিল, কেএফসি ছিল আর বাস্কিন রবিন্স ছিল। আমি নিয়েছিলাম কেএফসির বাকেট, যেটাতে চিকেনটা একদম ভালো ছিল, একটু স্মেলওয়ালা ছিল। যাই হোক, খুব ডিসঅ্যাপয়েন্টিং। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।